আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আজকে আমরা চলে আসলাম আরো একটা ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন ভিডিওটা কি নিয়ে আসতে যাচ্ছে। হ্যাঁ গাইস, আজকে আমরা খেলবো টুর্নামেন্ট। আমরা টুর্নামেন্ট খেলে দেখবো কত টাকা প্রফিট করতে পারি। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, প্রথম ম্যাচে আমরা লন অফ টুর্নামেন্ট ম্যাচ খেলি, যার এন্ট্রি ছিল কিন্তু 40 টাকার, উইন করতে পারলাম 60 টাকা। তো আমার এনিমিটার সামনে কিন্তু আমি M590 দিয়ে 2 শট দিয়ে কভার করে দিই। এর পরের রাউন্ডে আমরা চলে আসি। এখানে আমি কিন্তু একটা ফ্ল্যাশ করে দিই এবং থমসনের বডি এবং হেড দিয়ে ওকে পুরোই ইলিমিনেট করে দিই। এর পরের রাউন্ডে এনিমিটা ডাবল স্নাইপার নিয়ে নেয়। এখানে এনিমিটা দাঁড়িয়েছিলাম, আমি পিচ দিয়ে এক শট দেবো, ও অস্কার মেরে ওখানে চলে যায়। এরপর আমি ওকে ডাবল আরও একটা শট দিই, এই রাউন্ডটা ইজি পিজি করে দিই, উইন। এই পরের রাউন্ডে আমি এখান থেকে যাচ্ছিলাম, এনিমিটা এখানে অন্যদিকে ফ্ল্যাট মারছিল, এক শট এবং 2 শট দিয়ে এনিমিটাকে ইজি পিজি আমরা ওয়াইপ করে দিই। এর পরের রাউন্ডে আমি ট্রোগোরান এক্সট্রিমিস্ট পারচেস করে নিই এবং অদৃশ্য ক্যারেক্টার দিয়ে ওকে পিছন থেকে ট্রোগোরান দিয়ে কিছু ড্যামেজ দিয়ে দুইটা গুলো মেরে নেই এবং ট্রোগনের আরও কিছু বডি দিতে আমরা কিন্তু ম্যাচটা করে ফেলি, উইন। গাইজ, এই ম্যাচ থেকে আমাদের প্রফিট হয়ে যায় কিন্তু প্রায় 60 টাকা। পরে আমরা আরও একটা রান অফ টুর্নামেন্ট ম্যাচ তৈরি করে দিই। এখানে আমি প্রথমে অন শাটার এবং একেটে নিয়েছিলাম। এই জায়গায় এনিমিটার ফুল স্টেপ পাচ্ছিলাম, আমি এই জায়গা দিয়েছিলাম এবং M590 একটি শট দিলাম এবং দ্বিতীয় শটটি কানেক্ট এবং তৃতীয় শটটি 23 ড্যামেজ দেয় মাত্র। এরপর এনিমিটা আমাকে কিছু ড্যামেজ দেয়, একে দিয়ে একটা জোস লেভেলের হেড মেরে আমরা কিন্তু এই রাউন্ডে ইজি উইন করে ফেলি। এই পরের রাউন্ডে আমরা আসছিলাম এই কন্টেনারের ভিতর, এনিমিটার ফুল স্টেপ পাচ্ছিলাম কিন্তু লোকেশন জানি না এক্সাক্ট ঠিক মতো। এরপর আমি এখান থেকে ঘোরাঘুরি করছিলাম, এনিমিটাকে হুকঙ্গায় আমার উপর রাশ দিয়ে দিচ্ছে, ভাগো। আমি কিন্তু অদৃশ্য ক্যারেক্টারটা মেরে মেডি করার চেষ্টা করছিলাম, এই পাশ থেকে ক্যারেক্টারটা ধ্বংস করে একটা ওকে মেরে দিই, M590 দিয়ে। পরের রাউন্ডে এনিমিটা নিয়ে নেয় কিছু SKS। আমি এখান থেকে ঘোরাঘুরি করছিলাম, আমার ফ্ল্যাশ পিসে এনিমিটা কিন্তু 56 ড্যামেজ খায়। এরপর আমি পিচ দিয়ে ঘুরে যাচ্ছিলাম, এখান থেকে একটু দেখি যে এনিমিটা ওখানে দাঁড়িয়ে আছে, SKS একটা ওপি লেভেলের হেডশট দিয়ে দিয়ে এনিমিটাকে। এর পরের রাউন্ডে আমরা সামনে থেকে রাশ করছিলাম কিন্তু এনিমিটার ফুল স্টেপ পাচ্ছিলাম পিছনে, এই দেখে এনিমিটা এই জায়গায় দাঁড়িয়ে আছে। এরপর SKS দিয়ে কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু একটা শটও গায়ে কানেক্ট হয় না। গাইজ, আমরা কিন্তু SKS এখানে ঘোরাঘুরি করছিলাম কিন্তু এনিমিটা ফুল স্টেপ দিয়ে, এনিমিটা আমার সামনে SKS এর 3টা হেডশট মারছি নাকি, তারপরে এনিমিটা মরছে। এই পরের রাউন্ডে আমি নিয়ে কিন্তু ম্যাচ 7 এবং X7। এখান থেকে আমি লাফালাফি করছিলাম, ভিডিও একটু বট। এরপর এখান থেকে কিন্তু আমি এনিমিটাকে দেখছিলাম, এনিমিটা কিন্তু কাবার নিয়ে নেয়। এরপর আমি অদৃশ্য ক্যারেক্টার দিয়ে সামনে দিক যাচ্ছিলাম, এনিমিটা নাকি আমার বাসা, এনিমিটা কিন্তু হুক আমার গেছে। এরপর আমি X7 দিয়ে কতগুলি ম্যাচ একটা হেরো লাগছে, তারপরও কিন্তু এনিমিটা মরে নাই। এরপর আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম, এনিমিটা কিন্তু এই পাশ যাচ্ছিল এবং X7-এর কিছু আরও কিছু ড্যামেজ কিন্তু এনিমিটা আমাকে মেরে যায়। এখানে নেট প্রিন্ট অনেক হাই দিচ্ছিল, এই জন্য আমি মরে গেছি। এর পরের রাউন্ডে আমরা চলে আসি, এখান দিয়ে কিন্তু আমি এখান থেকে এনিমিটাকে দিয়ে শর্ট দিয়ে গাইড হেড শর্ট দিয়ে কিন্তু ম্যাচটা ইজিলি দেওয়া থাকবে। তো গাইড, এরপর আমরা জয়েন দিয়েছিল কিন্তু একটু বিরাট টুর্নামেন্ট ম্যাচ। এখানে টুর্নামেন্টের হোস্ট বলেছিল কিন্তু আমাদের এখানে নাকি রিভার পয়েন্টটা অন থাকতো, যদিও কোনো ম্যাচে এটা কিন্তু দেয় না, আমাদের এক ম্যাচের জন্য দিয়েছিল। ওরা আমার সামনে একটা নিয়ে আমি এস্টিমেট দিচ্ছি, সেটা ড্যামেজ করে নিই। এরপর আমি অদৃশ্য পিছন থেকে যাচ্ছিলাম এস্টিমেট নিয়ে। এরপরে এনিমিটা এখানে কিন্তু আমাকে দেখে ফেলে, তারপর আমি এনিমিটাকে এস্টিমেটটা হেডশট দিয়ে এনিমিটাকে এখানে এডিট ওয়াচ করে ফেলি। তারপর কিন্তু আমি রিভাইভ নিচ্ছিলাম এবং সামনে থেকে আমার আরো একটা এনিমি রাশ দিচ্ছিল, আমি এনিমিটাকে কিছু অল্প কিছু ড্যামেজ দিয়ে নেই। পিছন থেকে ওই এনিমিকে থার্ড পার্টি করছিল, সেজন্য খেলতে একটু অসুবিধা হচ্ছিল। এরপর এনিমিটাও দিক থেকে ঘুরে আসতেছিল, আমি এখান এনিমিটাকে ম্যাক্স 7-এ পুরো যাতা দিয়ে ওয়াচ করে দিই। এরপরে বিজিদের পিছ থেকে আমাকে একটা এনিমি কিন্তু ড্যামেজ করেছিল। এরপর আমি পিছন থেকে এক্সট্রিমেট দিই, এক্সট্রিমেটের যাতা দিয়ে কিন্তু এনিমিটা ইজিপি জজ করে আমাদের 3 কিল কমপ্লিট করে। এরপর জোনের মধ্যে একটা এনিমি 5 মিস আসছিল,
একে দিয়ে কিন্তু একটা হেডশট মেরে দিই এবং ম্যাক্স সেভেন নিয়ে রান দিচ্ছিলাম। ম্যাক্স সেভেনের কয়টা শট মারছে একটাও গায়ে কানেকশন নেই। পরে নাকি ম্যাক্স সেভেনের দুইটা শট দিতেই এনিমিটা মরে যায়। এরপর আমরা সেভজন কাভার করছিলাম। আমি অদৃশ্য ক্যারেক্টার হয়ে সেভজনের লোকটারের ঘরের মধ্যে ক্যাম্পিং করছিলাম। এখানে আগে একটা গুরু মেরে নিয়ে আগে যেখানে নিয়েছে যখন তখন রাশ দিয়ে আমাদের মেরে দিতে পারে। এবার একে দিয়ে আমি থার্ড পার্টি করছিলাম এবং থার্ড পার্টি করতে নাকি একটা কিলও পেয়ে যাই। আমরা কিন্তু শুভ ভাই কি দিনে মেরে দিই। এখান থেকে ওদিকে দেখি সামনে কিনা ফাইট হচ্ছিল। আমরা কিনা ফাইটে এখন থার্ড পার্টি করতে যাব। তো দেখি সামনে কোন জায়গায় থার্ড পার্টি হয় নাকি। তাই ওদিকে দেখছিলাম ফার্স্ট পার্টিতে এখানে থার্ড পার্টি করতে যায়। একে দিয়ে কিন্তু একটা এনিমিকে আমি পুরো ড্যামেজ করে দিই কিন্তু মরে নয়। এবার আরও দুইটা শর্ট দিতেই কিন্তু এনিমিটা এই দিকে এখানে মরে যায়। এবার কিন্তু আমি একটা এনিমি বুঝতে পারছিলাম বলতে বলতে এনিমিটা রাশ করে দেয়। এবার আমাকে M590 একটা শর্ট দিয়ে দেয়। এবার আমাকে বসেছিলাম M590 রড মারে কিন্তু একটা আমার গায়ে কানেক্ট না দিলে আমি বেঁচে যাই। পর এদিক থেকে সেভজন কাভার দিচ্ছিলাম আমি কিন্তু অদৃশ্য ক্যারেক্টারটা মেরে এখান থেকে ফাইট হচ্ছিল। পিছন থেকে যাচ্ছিলাম থার্ড পার্টি দেওয়ার জন্য। এখান থেকে আমি থার্ড পার্টি দিতে যাচ্ছিলাম। এনিমিটা ওদিক দিন M590 একশট এবং আর একটা শর্ট দিতে এনিমিটা ইজিপি যেখানে ফিনিশ হয়ে যায়। এবার আমার নেটটা খারাপ দিচ্ছিল যে জন্য এনিমিটা আমাকে পিছন থেকে কিছুটা লাইভ খেয়ে দেয় এবং বেসটা ভেঙে দেয়। এরপর একটা এনিমি আমাকে ম্যাকটন দিয়ে ফুল ড্যামেজ দেয় এবং আমি M590 একটা শর্ট দিয়ে এখান থেকে পলাচ্ছিলাম। কারণ সব সময় ফাইট নিলে মানে এখান থেকে থার্ড পার্টি হতে পারে। এরপর থেকে আমি বেস্ট রিপেয়ার কিট দিয়ে বেস্টটা আপডেট করে পিস থেকে যাচ্ছিলাম। অদৃশ্য ক্যারেক্টার হয়ে আমরা যাচ্ছিলাম এবং এনিমিটা কিন্তু সামনে দেয়ালের পাশেই ছিল। ওই M590 একটা শট দিয়ে আর একটা শট দিতেই কিন্তু এনিমিটা ইজিপি অয়েল হয়ে যায়। এরপর আমার সামনে আরো একটা এনিমি ছিল। এটা কিন্তু শেষ এনিমি। এটাকে এক শট এবং দুই শট দিতেই কিন্তু আমরা গাইজ 10 কিল করে ফেলি ম্যাচটাকে বুইয়া। তো গাইজ আজকের দিনে কিন্তু সকল প্রকার টুর্নামেন্ট ম্যাচগুলো আমরা খেলে ফেলি এবং রনআপ থেকে আমরা কিন্তু হচ্ছে গিয়ে 120 এবং বিয়ার ম্যাচ থেকে কিন্তু 140 মোট 260 টাকা প্রফিট করি। সবাই ভালো থাকবেন।